হাই সাকিব ভাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভালো মন নিয়ে ফুরফুরে মেজাজে আছেন। তো এটাই বলতে পোস্টার কেমন লাগলো বন্ধুরা? যে পোস্টারটা কালকে রিলিজ হয়েছে, একটা তো না তিনটা, পরপর তিনটা পোস্টার রিলিজ হয়েছে। অস্থির। তুফানকে আটকে রাখা অতটা সম্ভব? অতটাই সম্ভব তুফানকে আটকে রাখা? হে ভাই, কত ষড়যন্ত্র করবেন আর লাভ নাই তো। আপনারা ষড়যন্ত্রের জাল তৈরি করবেন আর তুফান একটা করে রিলিজ করবে আর বাজিমাল লাগিয়ে দেবে এবং আগুন লাগিয়ে দেবে। এটাই হলো তুফান। তো যতই তুফানকে আটকানোর চেষ্টা করবেন, তুফানের হাইপ ততটাই বাড়বে। কালকে আগা দিন পর্যন্ত যে ষড়যন্ত্র সব আগাইছিল, চলচ্চিত্রের কিছু কুৎসিত কালো ব্ল্যাক মানুষ, চান্দিশিলা, কাল্লা, পচা মানুষ, তারা কালকে অবধি তাদের মুখোশটা খুলে ফেলছে। আর কালকে এই পোস্টার গুলো রিলিজ হওয়ার পর তাদের তো কথা আওয়াজই বন্ধ হয়ে গেছে। কোনো লাভ নাই, তুফান তুফানের মতো আসবে বন্ধুরা। আর যেখানে সাকিব খান বন্ধুরা আছে সেখানে তো তুফানকে আটকানো অতটা সম্ভব না। প্রযোজক লাগবে না, পরিচালক লাগবে না, সাকিব খানরা একাই যথেষ্ট। এবং এই তুফান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যতটা কন্টেন্ট তৈরি হয়েছে, এই কন্টেন্টের আওয়াজেই তাদের ঘুম হারাম এবং তাদের কথাই চুপ। এটাই তুফান। অযথা চিল্লাপাল্লা করে লাভ নাই ভাই। আপনি ভালো ডিমান্ডের ছবি তৈরি করবেন, ভালো গল্প দিবেন, ভালো আর্টিস্ট দিবেন, আপনার ছবি এমনিতেই হাইপ বাড়বে। আপনি পচা মুভি বানাবেন আর সেই মুভি নিয়ে চাপাবাজি মারবেন, চাপাবাজির জোরে চলে না ভাই মুভি। রাগের বয়সে অনেক কিছু করা যায়। আপনারা কিছু কিছু পরিচালক আছেন বাংলাদেশের, যা সাকিবের উপর রাগ করে ছবির খালি বানাতে আছেন, মাগার ফায়দা পাচ্ছেন না। পাবেন কোথা থেকে? যেখানে সাকিব খানরা নাই সেখানে তো আপনাদের কোনো মূল্য নাই। সাকিবকে দমানোর জন্য রোজার ঈদে একটা মুভি রিলিজ হওয়ার কথা ছিল, সেটা নাম আমি বলবো না, অনেকে বুঝে নিবেন। অনেক চাপা মারছিল এবং রোজার ঈদের পরে রিলিজ দিল, 3 দিন 4 দিন পরে সিনেমা মালিকরা হল থেকে সিনেমা নামে দিল। এত চাপা দিয়ে লাভ আছে ভাই? আপনার সিনেমা ভালো হলে এমনি হল মালিকরা আপনাদের কাছে ছুটে যাবে। আর একটা ভালো সিনেমাকে আটকানোর জন্য এত কেন ষড়যন্ত্র? তুফানকে নিয়ে আপনারা কম ষড়যন্ত্র করেছেন? সব ষড়যন্ত্র কালকে ছাপা করে দিচ্ছে তুফানের এই পোস্টার। শাকিব খানের এই গ্যাংস্টার লুকে, হাতে মেশিন গান নিয়ে যে লুকটা কালকে রিলিজ হয়েছে পোস্টার, এটাই আনাপ। আর তো লাগে না। এর আগে যেগুলো রিলিজ হয়েছে সেটা তো বাদই দিলাম, টিজার বাদ দিলাম, গান বাদ দিলাম, পোস্টার বাদ দিলাম, ওগুলো আগেরগুলো সব বাদ দিলাম। কালকে শাকিব খানের যে গ্যাংস্টার লুকে হাতে মেশিন গান নিয়ে যে পোস্টারটা ভাইরাল হয়েছে, এটাই আনাপ এই মুভির জন্য। এই হাইপটাই যথেষ্ট। তার সঙ্গে তো আরো 2টা রিলিজ হয়েছে, একটা হলো মিমি সিঙ্গেল, চঞ্চল, সাকিব, মিমি। এগুলো তো ধরলাম না, তারপরেও একটা পোস্টারই কালকে আপনাদের কাবু করে দেবে। তো এইটাই হলো শাকিব খান ভাই। আপনারা চলচ্চিত্র মানুষ, ভালো যেই চলচ্চিত্রটাতে সেটাকে আপনারা প্রায়োরিটি দেন এবং বদনাম না করে আপনারা শাকিব খানকে উৎসাহিত দেন যে শাকিব খান, হ্যাঁ শাকিব খান ভালো বাজেটের সিনেমা বানাচ্ছে, শাকিব খান ভালো অ্যাক্টিং করতেছে, আমাদের এই নায়করা কেন পাচ্ছে না? এইভাবে আপনারা বলেন, এইভাবে নায়ক তৈরি করেন। তা না করে আপনারা সাকিবের পিছনে লেগে আছেন কেন ভাই? আরে ভাই, সাকিবের সঙ্গে লাগে আপনাদের লাভ নাই। সাকিব তো কথা বলবে না, সাকিব ইয়ানরাই আপনাদের সঙ্গে ফাইট করবে। সাকিবকে লাগবে না, রায়ন রাফিকে লাগবে না, চরকি প্রোডাকশন হাউসকে লাগবে না, আলফা আই প্রোডাকশন হাউসকে লাগবে না, এসভিএফ প্রোডাকশন হাউসকে লাগবে না। সাকিব এনরা একাই আপনাদের ষড়যন্ত্রের উত্তর দিতে জানে। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক কথা বলে ফেললাম। কালকে এই ব্লগটা বানাতে চাইছিলাম কিন্তু আমি ব্যস্তর মাঝে ছিলাম সাকিব খান বন্ধুরা। তো আপনারা সাকিব খান বন্ধুরা আছেন, থাকবেন। আর সাকিব ইয়ানরা আমরা যতদিন আছি ততদিন এই কালো কিছু সংগঠনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এটাই আমাদের চাওয়া। যারা সাকিব বিরোধী করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। যারা সাকিবকে সম্মান দিবে তাদেরকে আমরা সম্মান দেবো, হোক না সে নতুন নায়ক, হোক না সে পুরোনো নায়ক, হোক না সে নাটকের নায়ক। সাকিবকে সম্মান যারা দিবে তারাই সাকিব ইয়ানদের কাছে সম্মান পাবে।
তো সাকিব খান বন্ধুরা খেলা হবে কুরবানি ঈদে। এই তুফানকে নিয়ে সাকিব খান বন্ধুরা এমন খেলা দেখাতে হবে যা চলচ্চিত্রের কালো সংগঠন যারা আছে, এই টাকলা মাকলা এরা যেন সব যেন ঘুমাইয়া যায়, এবং তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ তুফান কি করতে পারে আর সাকিব খানরা কি করে দেখাতে পারে। তো সাকিব খান বন্ধুরা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহিত দিবেন।